প্রথমে তোমার পরিচয়, তুমি কি ছাত্র? তো আজকে তোমাদের এক দফা আন্দোলনের যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তোমাদের যে সমন্বয় না, তো তোমরা সেই দাবির সমর্থনে তো রাজপথে আসো, তাই না? এই রাজপথে এটা হলো গণতন্ত্রের মৌলিক অধিকার তোমাদের। তো সেই ক্ষেত্রে তোমাদের কি কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে? আমাদের অসুবিধা বলতে পুলিশ বাহিনী এখন এক সাইডে সরে গেছে, কিন্তু পুলিশের নামধারী আরেকটা অংশ ছাত্রলীগ যে সরকারের কে বাঁচানোর জন্য তারা অস্ত্র নিয়ে সশস্ত্রভাবে ছাত্রদের উপর আন্দোলন করতেছে। আন্দোলন করার সাথে সাথে তারাও একভাবে আন্দোলন করুক, সমস্যা নাই, কিন্তু তারা তাদের নিজের অস্ত্র, যারা সরকার যে অস্ত্র পাঠাইছে ওইটা দিয়ে নিজস্ব অস্ত্রদের ছাত্রদের উপর আন্দোলন করতেছে। অস্ত্র বলতে কি বোঝাচ্ছ? লাঠি সুটা? শুধু তো লাঠি ছোড়ে না, তারা ওইখানে ইভেন কালকে উত্তরাতে আমার সামনে, যে আমাকে অলরেডি স্টিল আমাকে কালকে আহত করছে উত্তরাতে, আমার ফ্রেন্ডের আমার সামনে একটা ফ্রেন্ডকে কোপ দিছে। ইভেন জাস্ট কোপ না, উত্তরা সাইড করে ইভেন কালকে আপনারা দেখছেন যে কালকে ওপেন ফায়ার চলছে, সবগুলো হেলমেট বাহিনী ছিল। আপনারা জানেন যে হেলমেট বাহিনী বলতে বাংলাদেশে এখন মানুষ একটাই বুঝে, সেটা হচ্ছে ছাত্রলীগ। হেলমেট বাহিনী কখনো পুলিশ, কখনো হেলমেট বাহিনী থাকে না, ছাত্রলীগ থাকে একমাত্র হেলমেট বাহিনী, এছাড়া আর কোনো হেলমেট বাহিনী থাকে না। আমার কথা হচ্ছে, আমরা এগুলো নিয়ে নামি, ওরা কেন অস্ত্র নিয়ে নামবে? ওদের অস্ত্র দিছে কে? অস্ত্র কি ওরা কিনে আনছে? সরকার ছাড়া অস্ত্র ওদের দিবে কে? নিরস্ত্র ছাত্রদের উপর আর অস্ত্র দিয়ে কেন আমরা চালাবে? প্রধানমন্ত্রী তো তোমাদের সাথে সংলাপে বসতে চাইছে, তোমরা কেন বসতেছো না? রক্তের উপর ভাই কোনোদিন সংলাপ হয় না ভাই। যদি রক্তের উপর সংলাপ হইতো তাহলে বায়ান্নর আন্দোলনে ভাই, তাহলে আপনি এতদিন উর্দু বলতেন, আমি উর্দু বলতাম, বাংলার কেউ কথা বলতো না, আমরা তাহলে বাংলা ভাষা পাইতাম না, আমরা সবাই উর্দুতেই কথা বলতাম। আগে রক্তের বিচারগুলো করেন, এরপরে সংলাপের কথা বললেন। আচ্ছা, হ্যাঁ, মানে মাননীয় প্রধানমন্ত্রী তো বললেন যে এটা সুষ্ঠু বিচার করবে, তাহলে তার দাবিটা তোমরা মেনে নিচ্ছে না কেন? ভাই নিচের গতি সরে গেলে সবাই সুষ্ঠু বিচার করে, আগে নিজের গতি বাঁচাইতে এখন মানুষ কত কিছু বলবে। সে যখন এতগুলা ছাত্রকে মারলো তখন তার সুষ্ঠু বিচার কই ছিল? তখন তার সুষ্ঠু বিচার ছিল না, তখন গণভবনের দরজা লক করে কেন রাখছিল? এতদিন গণভবনের দরজা লক করে এখন একদিন আগে বলে যে গণভবনের দরজা খোলা, আমি আন্দোলনে বসতে ছাত্রদের সাথে এখন সমাবেশ করতে রাজি আছি। সুষ্ঠু বিচার হবে না। এখন ধরো সরকার পদত্যাগ করলো, তারপর তোমাদের কার্যক্রম কি? আমাদের কার্যক্রম হবে, জাতি যে সরকার নেক্সটে বসাবে সে সব জাতি দেশের জনগণ বিচার করবে, এটা কারো হাতে না। আচ্ছা, তোমরা যারা শিক্ষিত ছাত্র জনতা আছে, তা তোমরা কেন রাজনীতিতে আসতেছো না কেন? কেন রাজনীতিতে এরকম মনে করো ব্যাক বেঞ্চার থেকে সুযোগ করে দিচ্ছ? এটা তোমাদের ভুল নয় কি? আসলে ভাইয়া রাজনীতি জিনিসটা সবার দ্বারা সম্ভব হয় না। আর তাহলে এখন আজকে তোমরা মাঠে কেন? এটাও তো রাজনীতির একটা খেলা। হ্যাঁ, রাজনীতির খেলা বলতে এখানে আমরা কোনো নির্দিষ্ট কোনো এক গোষ্ঠীকে আমরা কোনো সমর্থন করতেছি না। এখানে অনেকে বলতেছে যে আমরা কোনো তৃতীয় কোনো গোষ্ঠীর পক্ষ থেকে আমরা রাস্তায় নামতেছি, বাট এটা কোনো আমরা রাস্তায় নামতেছি না। আমরা ওদের নিজেদের অধিকার দাবিতে ফার্স্টে নামছিলাম, ওইখানে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। এরপর আজকে 9 দফা দাবি থেকে 1 দফা দাবিতে আমরা শিফট করছি, না হলে আজকে কখনো এটা হইতো না। সরকার কি জানতো যে তার এক কোটা আন্দোলনের কারণে তার নিজের গদি নইরা যাবে? এটা যদি সে জানতো তাহলে সে অনেক আগেই সব কোটা আন্দোলনের জিনিস সব মাইনা নিত। সে এতদিন পর্যন্ত আন্দোলন করে যে দিত না। সে যখন আজকে বুঝতে পারছে যে তার নিজের অবস্থান সেফ নাই, সে এখন বলতেছে সে ছাত্রদের দাবি মানতে রাজি আছে, সে ছাত্রদের সাথে এখন একসাথে বসতেও রাজি আছে। ভাই রক্তের উপর কোনোদিন গোল মিটিং হয় না ভাই। আচ্ছা, তোমাদের কথা অনুসারে বোঝা যাচ্ছে যে তোমাদের যে আজকের এই পরিস্থিতি পর্যন্ত সরকারের অবহেলা এর মেন দায়ী। সরকার যদি তোমাদেরকে অবহেলা না করতো তাহলে আজকে এই পরিস্থিতি করাইতো না। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, অল দ্য বেস্ট।